অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস বোঝা খুব সহজ যদি আপনি শুধু একটি জিনিসের দিকে নজর দেন। কাজটি কে করেছে? সহজ ভাষায় বলতে গেলে অ্যাক্টিভ ভয়েস যখন কর্তা সাবজেক্ট নিজে সরাসরি কাজটি করে, কর্তা প্রধান। প্যাসিভ ভয়েস যখন কর্ম অবজেক্ট প্রধান হয়ে ওঠে এবং মনে হয় কাজটি তার উপর করা হচ্ছে, কাজ বা কর্ম প্রধান। গঠন ও চেনার উপায়। নিচের টেবিলটি দেখলে আপনি সহজেই পার্থক্য বুঝতে পারবেন। বৈশিষ্ট্য: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। ফোকাস: যে কাজ করছে, সাবজেক্ট। যার উপর কাজ করা হচ্ছে, অবজেক্ট। গঠন: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট। উদাহরণ: আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। ভয়েস পরিবর্তনের 4টি মূল নিয়ম। যে কোনো বাক্যকে প্যাসিভ করার সময় এই 4টি পরিবর্তন সবসময় মাথায় রাখবেন। জায়গা বদল: অ্যাক্টিভ এর অবজেক্ট প্যাসিভ এ এসে সাবজেক্ট হয়ে যাবে, আর অ্যাক্টিভ এর সাবজেক্ট শেষে চলে যাবে, সাধারণত তার আগে বাই বসে। বি ভার্ব এর ব্যবহার: টেন্স অনুযায়ী এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং বা বিন বসাতে হয়। ভি3 বা পাস্ট পার্টিসিপল: প্যাসিভ ভয়েসে মূল ভার্বটি সবসময় পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে, যেমন ইট, ইটেন, ডু, ডান। প্রোনাউন পরিবর্তন: আই থাকলে মি হয়, উই থাকলে আজ হয়, হি থাকলে হিম হয়, শি থাকলে হার হয়, দে থাকলে দেম হয়। টেন্স অনুযায়ী উদাহরণ: টেন্স ভেদে সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব কিভাবে বদলায় তা নিচে দেওয়া হলো। প্রেজেন্ট ইনডিফিনিট: অ্যাক্টিভ, হি প্লেস ফুটবল। প্যাসিভ, ফুটবল ইজ প্লেইড বাই হিম। পাস্ট ইনডিফিনিট: অ্যাক্টিভ, হি প্লেইড ফুটবল। প্যাসিভ, ফুটবল ওয়াজ প্লেইড বাই হিম। প্রেজেন্ট কন্টিনিউয়াস: অ্যাক্টিভ, হি ইজ প্লেয়িং ফুটবল। প্যাসিভ, ফুটবল ইজ বিং প্লেইড বাই হিম। প্রেজেন্ট পারফেক্ট: অ্যাক্টিভ, হি হ্যাজ প্লেইড ফুটবল। প্যাসিভ, ফুটবল হ্যাজ বিন প্লেইড বাই হিম। কেন আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি? সব সময় কর্তাকে সেটা বলা জরুরি হয় না। যেমন, যখন কর্তা অজানা, মাই ওয়াচ ওয়াজ স্টোলেন। কে চুরি করেছে জানি না। যখন কাজটাই বেশি গুরুত্বপূর্ণ, দ্য রোড ইজ বিং রিপেয়ার্ড। রাস্তা মেরামত হওয়াটা এখানে মুখ্য।